না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পরিচিত নাম। বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হয়েছেন তিনি। রাজনীতির এই পরিচিত মুখটির জীবনে লুকিয়ে আছে এমন এক অধ্যায় যা অনেকের কাছেই রীতিমতো অবাক করার মতো। টান দিয়েছি, বদিউল পিছন থেকে চিৎকার করে উঠছে, আলমগীর এই সুযোগ টাইনে নে। কারণ এখানে কত নাটক করেছি তার হিসাব বলা যাবে না। রাজনীতির মঞ্চে ওঠার বহু আগেই তিনি ছিলেন নাটকের মঞ্চের মানুষ। ছাত্রজীবন থেকেই ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন মির্জা ফখরুল। শুধু দর্শক হয়ে নাটক দেখেননি, নিজেই অভিনয় করেছেন, এমনকি নাটক নির্দেশনার দায়িত্বও সামলেছেন। ছাত্র জীবন থেকে আমি নাটকের সঙ্গে জড়িত। এই ফণিপালিতের হাতে আমার হাত করি। জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির এক সাক্ষাৎকারে নিজের সেই সময়ের স্মৃতি তুলে ধরে তিনি জানিয়েছিলেন, ফণিভূষণ পালিতের হাত ধরেই তার নাট্যজীবনের হাতেখড়ি। ঠাকুরগাঁওয়ের দীর্ঘ নাট্যচর্যার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে ছিল তার শৈশব কৈশোরের স্মৃতি। চরিত্রটা আমার ছিল আমি একজন ডিটেকটিভ, আপনার লং কোট পরা, মাথায়। এখন এই সিগারেটটা না তখনকার দিনে ছিল একটা বড় রকমের অপরাধ। তবে আরও চমকপ্রদ তথ্য হলো, মঞ্চে তিনি অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গে। পাশাপাশি তার মামাতো ভাই ও জনপ্রিয় নায়ক রহমানের সঙ্গেও মঞ্চ ভাগ করেছিলেন তিনি। নিঃসন্দেহে সাংস্কৃতিক জগতে সবচেয়ে উপভোগ্য ব্যাপার, কোনো সন্দেহ নাই। জীবনে শিক্ষকতা, সংস্কৃতি আর রাজনীতি তিনটি পথই দেখেছেন মির্জা ফখরুল। কিন্তু কোনটি সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, এমন প্রশ্নে তিনি বেছে নিয়েছিলেন সংস্কৃতিকে। আজ রাষ্ট্রপতি পদের দৌড়ে থাকা এই রাজনীতিককে হয়তো সেই মঞ্চই শিখিয়েছে মানুষের সামনে দাঁড়াতে, কথা বলতে আর মানুষের অনুভূতি বুঝতে। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।